My dear lovely viewers, here we see মধ্যবিত্ত পরিবার প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান দাম থেকে এখনো মুক্তি পায়নি। এরপর আরও কয়েকটি উদাহরণ দ্য ডেইলি স্টার থেকে উপকূলীয় অনেক এলাকা এখনো ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা পায়নি, বা সেন্ট মার্টিনের মানুষ এখনো দ্রব্যমূল্যের উচ্চ দাম থেকে মুক্তি পায়নি। এই বাক্যগুলোকে খুব সহজেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে নেগেটিভ করে দিলেই আমাদের বাক্যগুলো হয়ে যায়। কিন্তু আজকে আমরা এই বাক্যগুলোকে লিখব ইয়েট টু, অর্থাৎ ইয়েট টু এরপর ভার্বের বেস ফ্রম দিয়ে অনায়াসেই নেগেটিভ সেন্স অর্থাৎ নেগেটিভ নট শব্দটি আনবো না, এরপর আমরা ইয়েট টু এর সাহায্যে এই বাক্যগুলো করে ফেলব। দেখুন, এইভাবে আমাদের বিশেষ করে পেপার পত্রিকা এবং আইএলটিএস রিডিংগুলো লেখা হয়ে থাকে। যেমন দেখুন, এই দ্য ডেইলি স্টার থেকে নিয়েছি ওদের এই যে উদাহরণগুলো এই ইয়েট টু এর সাহায্যে লেখা। অর্থাৎ আমরা অনেক সময় পড়ার সময় এই ইয়েট টু দেখলে বুঝতে পারি না বা অর্থ উদ্ঘাটনে আমাদের বেগ পেতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ইয়েট টু এর সমাধানটা নিয়ে এসেছি আমাদের দৈনন্দিন ইংরেজি লেখা এবং বলার সময়ও আমরা এগুলো ব্যবহার করতে পারবো। ওকে, যাই হোক, আমরা প্রথমে স্বাভাবিকভাবে বাক্যটিকে তৈরি করব। অর্থাৎ মিডল ক্লাস পরিবার, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি মিডল ক্লাস ফ্যামিলি, রাইট? যে ফ্যামিলি, এরপর আমরা ভার্ব লিখব যে ফ্যামিলিজ মুক্তি পায়নি, তাহলে আমরা লিখতে পারি কি যে হ্যাভ নট গট, এরপর আমরা লিখতে পারি রিলিফ ফ্রম কি ফ্রম ক্রমবর্ধমান দাম থেকে, তাহলে আমরা লিখতে পারি দ্য রাইজিং বা ইনক্রিজিং হোয়াটএভার বা স্কাই রকেটিং যাই বলেন। ওকে, দ্য রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়ালস অর কমোডিটিস। ওকে, দ্য এসেনশিয়ালস অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্যাদির দামের ক্রমবর্ধমান দাম থেকে এই পরিবার এখনও মুক্তি পায়নি। এরপরে আমরা আমরা সাধারণত জানি যে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখব, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি নেগেটিভ সেন্সে হয়ে থাকে তখন আমরা এই যে ইয়েট শব্দটিকে প্রয়োজনে শেষে দিব। ওকে, শেষে দিব, আবারও এখানেও দেওয়া যায়, সেটা অন্য সেন্সে। ওকে, ইয়েট অর্থাৎ এখনও মুক্তি পায়নি। কিন্তু এই বাক্যটিকে আমরা কি করব, একই রকম অর্থ দিবে, কিন্তু আমরা এই শুধুমাত্র ইয়েট টু এর সাহায্যে করে ফেলব। দেখুন, এই স্ট্রাকচারটাই অর্থাৎ ইয়েট টু এর সাহায্যে করব। এই ইয়েট এখান থেকে উঠিয়ে দিব, এরপরে এখান থেকে এই নেগেটিভ সেন্সটা উঠিয়ে দিব, মানে নেগেটিভ যে শব্দটি উঠিয়ে দিব, এরপরে শুধু ইয়েট দিয়ে দিব, এরপরে আমরা এই ভার্বটির বেস ফ্রম বসিয়ে দেব, অর্থাৎ মূল ভার্ব বসিয়ে দেব। প্লিজ টেক ইট ইজিলি, আমি আবারও বলছি। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম বাক্যটিকে এই যে লেখা আছে মধ্যবিত্ত পরিবারে এখনও প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান দাম থেকে এখনও মুক্তি পায়নি, এই বাক্যটিকে প্রথমে আমরা লিখলাম কি হ্যাভ নট গট রিলিফ ফ্রম দ্য রাইজিং প্রাইসেস অফ কমোডিটিস ইয়েট। কিন্তু আমরা কি করলাম, এই ইয়েট টু এর সাহায্যে খুব সহজেই আমরা এইখানে করে দিলাম, রাইট? তখন আমরা এই যে ভার্বটি আছে অর্থাৎ অক্সিলারি ভার্বটি রাখলাম এইখানে ইয়েট, এরপরে টু, এরপরে ভার্বের বেস ফ্রম বসিয়ে দিলাম। এখনও এই একই অর্থ দিচ্ছে, কোনো ধরনের পার্থক্য নেই, একই রকম অর্থ দিচ্ছে। এখন এইভাবে আমরা কেন লিখব বা কেন আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি বা দেখাচ্ছি, দেখুন আমাদের রিডিং যখন পড়তে যাই এইভাবে লেখা থাকে, অথবা আর একটা সেন্স আছে, এই যে অক্সিলারি ভার্বটা আছে এই অক্সিলারি ভার্বের পরিবর্তে আর দেওয়া থাকে, বা মানে সাবজেক্ট অনুযায়ী আর কি, সাবজেক্ট অনুযায়ী আর বা ইজ দেওয়া থাকে। ওকে, আর ইয়েট টু গেট একই অর্থ, এখানেও একই অর্থ দিচ্ছে, তবে এখানে প্রেজেন্ট ফর্মে অর্থ দিচ্ছে যে পাচ্ছে না, মানে এই যে ক্রমবর্ধমান যে দাম আছে এই দাম থেকে এখনও মুক্তি পাচ্ছে না, এরকম একটা প্রেজেন্ট টেন্সে অর্থ দিচ্ছে, মানে কারেন্ট অর্থ দিচ্ছে। আর যখন আমি এইখানে হ্যাভ দিয়ে দিচ্ছি অর্থাৎ হ্যাভ বা হ্যাজ, তখন অর্থটা দিচ্ছে এখনও মুক্তি পায়নি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে এই অর্থটা দিচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আমরা আরও কয়েকটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। অনেকের কাছে বিষয়টি অনেক বেশি কমপ্লেক্স মনে হতে পারে, কারণ এই ব্যাপারগুলো নিয়ে সাধারণত আলোচনা ওইরকমভাবে হয় না, তারপরেও আমি করছি। ওকে, এরপর দেখি উপকূলীয় অনেক এলাকা থেকে এখনও ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা পায়নি, অর্থাৎ উপকূলীয় অনেক এলাকা। তাহলে আমরা কি লিখতে পারি, উপকূলীয় অনেক এলাকা, তার মানে
মেনি এরিয়াস এরিয়াস বা হোয়াট এভার আমরা অন্য কোনো শব্দ দিতে মেনি এরিয়াস ইন কোস্টাল লাইন, ওকে, কোস্ট লাইন বা কোস্টাল লাইন, হোয়াট এভার, কোস্ট লাইন, অনেক এলাকা এখনও। তাহলে আমরা কি লিখতে পারি যে হ্যাভ কি লিখবো, সরাসরি ইয়েট টু দিয়ে দেবো, ইয়েট টু রক্ষা পায়নি বা রিকভার করতে পারেনি, আমরা দিতে পারি যে রিকভার করতে পারেনি বা ভালোভাবে আগের অবস্থায় ফিরে আসতে পারেনি। তারপরে আমরা দিয়ে দিলাম যে আমাদের যে ধ্বংসাত্মক অর্থাৎ ডেভাস্টেটিং, হ্যাঁ, ধ্বংসাত্মক যেই ইম্প্যাক্টটা আছে বা ইফেক্টটা আছে, ধ্বংসাত্মক যেই ফলাফল বা যেই প্রভাব, সেই প্রভাব থেকে এখনও রক্ষা পায়নি অফ ঘূর্ণিঝড় রেমাল, ওকে, ঘূর্ণিঝড় রেমাল। তার মানে ঘূর্ণিঝড় রেমালের যে ধ্বংসাত্মক প্রভাব থেকে অনেক এরিয়া এখনও মুক্তি পায়নি, অনেক এরিয়া রক্ষা পায়নি বা ফিরে আসতে পারেনি। দেখুন এখন প্রশ্নটা হলো এই যে হ্যাভ আছে, এই হ্যাভকে আমরা আবার কি করতে পারি, এখানেও আর দিতে পারি, কারণ এখানে সাবজেক্টটা প্লুরাল আছে, আর দিতে পারি। আর দিলে আবার প্রেজেন্ট ফর্মে অর্থ দিবে, অর্থাৎ এখনও মুক্তি পাচ্ছে না, তার মানে একটু কারেন্ট বোঝাবে। আর যদি হ্যাভ দিই, অর্থাৎ হ্যাভটা অনেক বেশি কমন, কিন্তু আমাদের ডেইলি স্টার সাধারণত আর দেয়, আর দেওয়ার বেশি বার দেখছি যে আর দিচ্ছে, ওকে। আপনারা পড়তে গেলেই পাবেন, মাঝে মধ্যেই পাবেন, তখন আমাকে জানাবেন যে হ্যাঁ আমি পেয়েছি, বা কেউ যদি ইতিমধ্যে পেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন হ্যাঁ আপনি পেয়েছিলেন, আপনি অর্থ দাঁড় করাতে পেরেছিলেন, আর না দাঁড় করাতে পারলেও আমাকে জানাতে পারেন, ওকে ওকে। অর্থাৎ এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, অর্থাৎ নট নাই, নো নাই, কিন্তু এরপরও এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে, ওকে। এরপরে আমরা দেখি এখানে আরেকটি আছে যে সেন্ট মার্টিনের মানুষ এখনও কি দ্রব্যমূল্যের উচ্চ দাম থেকে মুক্তি পায়নি। তাহলে আমরা কি লিখতে পারি যে পিপল লিভিং ইন সেন্ট মার্টিন, ওকে। সেন্ট আমার বানানটা ভুল আছে কি না, সেন্ট মার্টিন অথবা পিপল অফ সেন্ট মার্টিন। দেখুন আমি লিভিং ইন দিয়েছি, অর্থাৎ সেন্ট মার্টিনে বসবাস করা মানুষ, অথবা আমরা এইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি অফ সেন্ট মার্টিন, অর্থাৎ এই সেন্ট মার্টিনের মানুষ কি মুক্তি পায়নি। তাহলে আমরা কি লিখব, হ্যাভ ইয়েট টু, আমরা আবার লিখতে পারি যে ইয়েট টু গেট রিলিফ, বা শুধু আমরা ভার্ব দিয়ে দিতে পারি, এই গেটের সাহায্য না নিয়েও, ওকে, শুধু ভার্ব দিয়ে দিতে পারি, ওকে, গেট রিলিফ, এখন স্বস্তি পায়নি বা মুক্তি পায়নি, হোয়াটএভার, স্বস্তি বা মুক্তি পাওয়া। রিলিফ কি থেকে, ফ্রম দ্রব্যমূল্যের উচ্চ দাম, তাহলে আমরা লিখতে পারি কি যে হাইস্ট, ওকে, হাইস্ট প্রাইসেস অফ নেসেসিটিস অর কমোডিটিস, এই যে প্রয়োজনীয় যেই দ্রব্যাদি আছে সেই দ্রব্যাদির উচ্চ মাত্রার যে দাম, সেখান থেকে এখনও তারা মুক্তি পায়নি, ওকে। এরপরে আরও আছে, এই যে এখানে ক্যামব্রিজ ডিকশনারি থেকেও আমি নিয়েছি, ওরা মূলত মনে করে, অর্থাৎ ওরা মূলত প্রাধান্য দিচ্ছে যে হ্যাভ হচ্ছে সবচেয়ে কমন ব্যবহার। যেমন পিটার্স এখনও তার পরবর্তী প্রকল্প বেছে নিতে পারেনি, তাহলে আমরা লিখতে পারি কি যে পেটার্স, ওকে, পেটার্স, অর্থাৎ এখনও, যেহেতু পেটার্স এক যে ব্যক্তির নাম, সুতরাং এখানে সিঙ্গুলার, আমরা এই হ্যাভের পরিবর্তে হ্যাজ ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি ইয়েট টু, বেছে নিতে পারেনি, তাহলে আমরা লিখতে পারি কি যে চুজ, ওকে, বেছে নিতে পারেনি পরবর্তী যে প্রকল্প, তাহলে আমরা লিখতে পারি যে দ্য নেক্সট যে আছে প্রজেক্ট আছে, অথবা বা দ্য ফ্লোয়িং প্রজেক্ট, পরবর্তী প্রকল্প এখনও বেছে নিতে পারেনি। অনেকে বলতে পারেন কি এখানে তো হ্যাজ নট, এরপরে এখানে ইয়েট হওয়ার কথা ছিল, হোয়াটএভার, বা এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই ইয়েট টু এর সাহায্যে নিয়ে খুব সহজেই করে ফেললাম, রাইট, ওকে। একইভাবে এখানে লেখা আছে যে তিনি এখনও ক্রিয়াবিদ হিসেবে তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেননি, তাহলে আমাদের এখানে তাই লিখতে হবে হি অর শি কি এখনও, তার মানে আমরা এই ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ, এরপরে ইয়েট টু, পৌঁছাতে পারেনি, তা আমরা লিখতে পারি কি যে ওকে রিচ লিখতে পারি, রাইট, তার পূর্ণ সম্ভাবনায়, তাহলে হার ফুল পটেনশিয়াল, ওকে, তার পূর্ণ সম্ভাবনায় কি
কি হিসেবে? ক্রীড়াবিদ হিসেবে। তাহলে অ্যাজ অ্যান অ্যাথলেট, মানে ক্রীড়াবিদ হিসেবে এখনও তিনি তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেনি। বুঝতে পেরেছেন তো? আমি অনেকক্ষণ বকবক করে ফেলেছি ছোট্ট একটি ভিডিওতে সামান্য একটি ব্যাপার নিয়ে, তারপরেও আশা করি আপনারা যাতে বুঝতে পারেন। ওকে, অর্থাৎ আমরা লিখে ফেললাম। ঠিক একই রকমভাবে আপনাদের জন্য কাজ রেখেছি। আমি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি আপনার কাজটি করে দিবেন। ওকে, আমরা বাংলাদেশের মানুষ এখনও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্তি পাইনি, অর্থাৎ ক্ষমতার যে অপব্যবহার থেকে মুক্তি পাইনি। আপনি দুই সেন্সেও লিখতে পারেন, অর্থাৎ আর দিয়েও লিখতে পারেন, হ্যাভ দিয়েও লিখতে পারেন, হ্যাজ দিয়েও লিখতে পারেন, ইজ দিয়েও লিখতে পারেন। অক্সিলারি ভার্বটা অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। একটা সেন্স হচ্ছে প্রেজেন্টে অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে, আরেকটা সেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে। ওকে, দুই ফর্মে আমি দেখিয়েছি। এরপরে সঠিক নির্দেশনা না থাকায় অনেক শিক্ষার্থী এখনও ইংরেজিতে দক্ষ হয়ে ওঠেনি। এখানে শুধুমাত্র আপনার এই সঠিক নির্দেশনা না থাকায় এই লেখাটা আমি একটু লিখে দিচ্ছি। তার মানে সঠিক নির্দেশনা না থাকায় আপনি এইভাবে লিখতে পারেন, টু নট হ্যাভিং। নট হ্যাভিং কি আপনি লিখতে পারেন যে কি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন, সঠিক নির্দেশনা না থাকায় বা ডিরেক্টিভস, হোয়াট ডিরেকশন। অথবা আপনি এই না থাকা ইংরেজিটা এইভাবে লিখতে পারেন যে বিকজ অফ নট হ্যাভিং, এইভাবে লিখতে পারেন। না থাকায় আমরা জানি যে না থাকায় অর্থাৎ নট হ্যাভিং, না থাকায় আমরা এখানে ডিউরেবল দিতে পারি, অথবা আমরা সাস্টেইনেবল দিতে পারি বা সাস্টেইনড দিতে পারি। ডিউরেবল কি নির্দেশনা না থাকায়, অথবা ফ্যাসিলিটিস দিতে পারি। হোয়াট আমি দেখুন আমরা ইংরেজিকে প্রকাশ করতে পারলে ওকে বাকিটা আপনি লিখবেন। অর্থাৎ অনেক শিক্ষার্থী এখনও কমা দিয়ে দিয়েছি, এখনও ইংরেজিতে দক্ষ হয়ে ওঠেনি। এই যে লাইনটি বাকি অংশটা আপনারা এই যে এই ফর্মের সাহায্যে করবেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আজ এ পর্যন্তই তাহলে থাকুক, কারণ ছোট্ট বিষয়, একেবারে ছোটোখাটো বিষয়। অর্থাৎ আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি। ওকে, তার মধ্যে আমরা যদি এইভাবে লিখি, এই ইয়েট টু ব্যবহার করে, দ্যাট মিনস অনেকটা স্ট্যান্ডার্ড মনে হবে। একই সাথে আপনি যখন পড়তে যাবেন তখন অনায়াসে বুঝতে পারবেন যে আসলে কি লেখা আছে বা কি লেখা ছিল। যাই হোক, আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।